রিয়েলমি এবার বাংলাদেশের মার্কেটে কম দামে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো রিয়েলমি C53 আর এই ফোনটি কম দামি ফোন হলো। এই ফোনটি দেখতে হুবহু আইফোনের মতো এবং এখানে দেওয়া হয়েছে একটি ভালো গেমিং প্রসেসর। তাই যাদের বাজেট খুবই কম এবং কম বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে ভালো একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এছাড়া আজকের এই ভিডিওতে এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে এবং জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল কত দামে লঞ্চ হতে পারে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের আর এই ফোনটির ব্যাক প্যানেলে ক্যামেরা বাম্পটি হুবহু আইফোনের মতো। এখানে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের আর এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের একটি হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তবে এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির লুক ও ডিজাইন দেখতে কিন্তু আরও দুর্দান্ত লাগতো। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 560 নিটস, যার ফলে ডিরেকশন লাইটও এই ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এই বাজেটের মধ্যে আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি HD কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে ইউনিসকের টাইগার সিরিজের T612 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি এই বাজেটের মধ্যে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেম আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন Realme UI T। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটির UI ভালোই ফাস্ট হতে যাচ্ছে এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X RAM, সাথে পেয়ে যাবেন UFS 2.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে শুধু আপনি একটি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন 6128 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি অফিসিয়াল ইন্ডিয়ান মার্কেটে এই মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে নেক্সট মান্থে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 9 থেকে 10,000 রুপির মধ্যে। আর এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হতে পারে 13 থেকে 14,000 টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 13,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিল হতে যাচ্ছে। তবে এই ফোনটি যদি 14,000 টাকায় লঞ্চ হয় তখনও চাইলে আপনি নিতে পারেন, কারণ এই ফোনটির লুক ও ডিজাইন এক কথায় দুর্দান্ত। এছাড়া এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ক্যাজুয়াল গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আর আমরা ইদানিং দেখছি বাংলাদেশে প্রতিটি ফোন কোম্পানি তাদের প্রতিটি ফোনের দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, সেই হিসাবে এই ফোনটির দাম ঠিকঠাকই হবে বলে আশা করা হচ্ছে। এই ছিল রিয়েলমি C53 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।